একই কথা বারবার মন্দিরে প্রতিদিন বলুন, একই কথা মন্দিরে বারবার প্রতিদিন বলুন। 1 বছরের মধ্যে দেখবেন আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেছে। সবার কাছে নিবেদন, একই কথা মন্দিরে ভগবানের কাছে বারবার বলুন, ভগবান আপনার মনের ইচ্ছা পূর্ণ করে দেবে। এই জন্য বলে রাখি মায়েরা, দরখাস্তের বয়ান যদি ভালো হয়, পারমিশন তাড়াতাড়ি হয়। দরখাস্ত লিখবেন কিসে? কলম কালি চাই নাকি, আর একটা কাগজ চাই। নয়নের জল দিয়ে নয়নের জলটাকে কালি করে আর হৃদয়টাকে পাতা করে কেউ যদি গোবিন্দের কাছে দরখাস্ত দিতে পারে, নিতাই গৌর হরি বল বলে তার তাড়াতাড়ি মঞ্জুর হয়ে যায়। ওই জন্য বাবা, ভগবানকে ডাকতে গেলে চোখের জল দরকার আর ভক্তি দরকার। ভক্তির প্রিয় মাধব, যার ভক্তি আছে তিনি ভগবানকে পায়, আর যার ভক্তি নাই তিনি ভগবানকে কোনোদিন পায় না। আপনাদের যে ভক্তি আছে আপনাদের বসা দেখেই বোঝা যায়। ভক্তি ভরে যারা কীর্তন শোনে তারা প্রকৃত ভক্ত হয়ে যায়। তো মুকুন্দার নরহরি যখন চুপচাপ দাঁড়িয়ে আছে, 2 ভাই মিলে মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস কি আমাদেরকে দেখবার জন্য 2 ভাই এসেছে, চলো আমরা সুরধ্বনি তীর দিয়ে হরিনাম গাইতে গাইতে চলে যাই, ওরা 2 ভাই আমাদেরকে দর্শন করুক। মায়েরা, মহাপ্রভু হাত তুলে তুলে কীর্তন করতে করতে চলে যাচ্ছে। একদিকে বড় ভাই মুকুন্দ আর ছোট ভাই নরহরি তাদের মহাপ্রভুকে দর্শন করছে। কিভাবে যাচ্ছে দেখুন, সুরধ্বনি তীরে তীর মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে এ মহাপ্রভু নাচতে নাচতে চলে যাচ্ছে। সুরধ্বনি তীরে তীর মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে এ সুরধ্বনির তীরে তীর মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে করে করতালি ধ্বনিত হরি ধ্বনি, করে করতালি করে করতালি ধ্বনি। এই যে যার যেমন ভাব তার তেমন লাভ। এই যে কীর্তন শুনতে এসছেন, মনটা কি সবাই সমান করে এসছেন? যদি মনটা গোবিন্দকে দেন, গোবিন্দ আপনাকে দেবে। তো মহাপ্রভু নৃত্য করছে, ছোট ভাই নরহরি বলছে, দাদা আমি কি দেখছি জানো, ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে, হ্যাঁ আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে, হ্যাঁ আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে, মায়েরা। ছোট ভাই বলছে, দাদা আমি দেখছি গোরা নাচছে। বড় ভাই বলছে, না না আমি কি দেখছি জানো, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোরাই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোরাই ধ্বনি, বাইরে গোরাই নাচে। সুরধ্বনি তীরে তীর মহাবিলসয়ে সমবয় বালক সঙ্গে এ সমবয় বালক
মায়েরা এই দিয়ে তাকান, আপনি যখন ভগবানের কাছে যাবেন ভগবান আপনাকে আশীর্বাদ দেবে, কিন্তু দেখুন দু ভাই মিলে চুপচাপ দাঁড়িয়ে আছে মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্যে। মহাপ্রভু শিবাসকে বলল, শিবাস ওদের মধ্যে যে বড় ভাই আর ছোট ভাই দাঁড়িয়ে আছে, ছোট ভাইকে গিয়ে বলে দাও যে সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আমার সঙ্গে সঙ্গে থাকবে। আর বড় ভাইকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। মন দিয়ে শুনবেন, দামি কথা। এখানে দু ভাই কীর্তন শুনতে এসছেন, এক ভাই মহাপ্রভুর কীর্তন শুনছেন, আশীর্বাদ পেলেন, এক ভাই পেলেন না, তা কিরকম হয়? কিছু মনে করবেন না মায়েরা, মনটাই কিন্তু আসল। মন মন মন, এই যে কীর্তন শুনতে এসছেন না, এই মনটাই আসল। মন যদি লাগাতে পারেন কাজে আছে। প্রমাণ দিয়ে দিই, আপনাদের এই গ্রামে কীর্তন হচ্ছে, দুজন মাতাল প্রত্যেক দিন মদ খায়, তো ওদের সারাদিন কাজ করার পর এক গ্লাস না হলে চলে না। তো এই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে রাম আর শ্যাম, দুজন মাতাল। রাম বলছে শ্যামকে, রাম শ্যাম বলে কি, আজকে আমি আর মদ খেতে যাব না, আজকে আমি কীর্তন শুনবো। শ্যাম বলছে তুই শোন, আমার দরকার নাই, আমার এক গ্লাস না হলে রাত্রিবেলায় ঘুমই জাগবে না। এই কথা বলতে বলতে রাম কি করলো, ও বসে গেল হরিনামের আসরে, আর শ্যাম গেল মদের ভাটিতে মদ খেতে। তাকান, মনের ব্যাপার, আমি যেটা বোঝাবার জন্য বললাম, মনের ব্যাপার, মনটাই সব। শ্যাম মদের ভাটিতে বসে আছে, আর রাম কীর্তনে আসরে চুপচাপ বসে আছে। শ্যাম যেই না মদের ভাটিতে বসে মদের গ্লাসটা নিয়ে যেই মুখে ঢালতে যাবে, অমনি মদের দোকানের দরজায় একটা শ্রীকৃষ্ণের ছবি দেখতে পেল। দেখে বলছে, আহ কৃষ্ণ, তুমি দেখতে কি সুন্দর গো, হাতে মদের গ্লাস, কিন্তু কৃষ্ণের দিকে তাকিয়ে আছে, মদ খায় নাই। তুমি দেখতে কি সুন্দর, মাথায় ময়ূরপুচ্ছ, হাতে বাঁশি, পায়ে নুপুর, তুমি কি সুন্দর দেখতে, তোমার গুণের কথা রূপের কথা হচ্ছে, রাম শুনছে বসে, আর আমার কত ভাগ্য খারাপ, আজ আমি মদ খেতে এলাম। মায়েরা, মদের ভাটিতে বসে আছে, মদ খাই নাই, কিন্তু মনটা কোথায় পড়েছে বলুন তো, কীর্তনের আসরে। আর রাম মনে মনে ভাবছে, না এলেই ভালো হতো, এতক্ষণ শ্যামের বোতল 3 গ্লাস হয়ে গেল। মানে বুঝতে পারছেন তো, এ কিন্তু হরিনামের আসরে বসে আছে, মনটা কিন্তু মদের ভাটিতে পড়ে আছে। আর ও মদের ভাটিতে বসে আছে, মদের গ্লাসটা হাতে আছে, কিন্তু কৃষ্ণের দিকে তাকিয়ে মনটা কিন্তু এইখানে আছে। এখানে যারা কীর্তন শুনতে এসছেন তারা অনেকে দেখবেন ঘরের দিকে তন দিয়ে আছে, কেউ ঢুকে যাবে না তো, কিছু হয়ে যাবে না তো। আবার দেখবেন অনেকে ঘর থেকে মাইকে শুনছে, সে মনে মনে ভাবছে আমাকে দায়িত্ব দিয়ে চলে গেল, আজকে বাড়িতে রয়ে গেলাম, গেলে খুব ভালো হতো। ও বাড়িতে আছে কিন্তু মন এখানে আছে, আবার মন আপনার এখানে আছে কিন্তু কারো মন অনেক জায়গায় চলে গেছে। এই মন হচ্ছে সবচাইতে বেশি দ্রুতবাহী যান, দ্রুত যান, সবচাইতে আগে যেতে পারে। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার, নরহরি সরকার দাঁড়িয়ে আছে। শিবাস বলল, তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, কি নাম, নরহরি সরকার। আমার মহাপ্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে, তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। মায়েরা, ছোট ভাইকে বললো তুমি সারা জীবন কীর্তন শুনবে, মহাপ্রভুর সঙ্গে থাকবে, আর বড় ভাইকে বললো তুমি 100 জন্ম কৃপা পাবে না, সঙ্গ পাবে না। যখনই বলেছে বড় ভাইকে 100 জন্ম সঙ্গ পাবে না, বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌরী জয় গৌরী। হ্যাঁ গো, যাকে বললে 100 জন্ম কৃপা পাবে না, সঙ্গ পাবে না, সে পাগলের মতো নাচছে। শ্রীবাস বলছে, হ্যাঁ গো, তুমি যে বললে 100 জন্ম কৃপা পাবে না, তুমি নাচতে শুরু করেছো। আচ্ছা, আমি হলে তো বিষকে আত্মহত্যা করে দিতাম। একথা শুনে মুকুন্দ বলছে, একথা শুনে শ্রীবাস বলছে, শোনো শোনো মুকুন্দ, শোনো শোনো মুকুন্দ, প্রভু যদি বলতো 100 জন্ম কৃপা পাবো না, 100 জন্ম কৃপা পাবো মায়েরা, না। শ্রীবাস বলতে যে আমাকে যদি বলতো যে 100 জন্ম কৃপা পাবে না, আমি তো বিষকে আত্মহত্যা করতাম। তুমি আনন্দে নাচছো কেন? মুকুন্দ বলছে, আমি আনন্দে নাচছি কেন জানো? প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, জন্মের সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম কৃপা পাবো না,
100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। আমি গৌর গৌর বলে কেঁদে যে বেড়াবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। হরি বল। 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। ওই একই জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম তোমায় মারাবো 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভুর সঙ্গ। হরি বল। 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম আমি 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 1 জন্মে প্রভুর সঙ্গ। মায়েরা এই দিয়ে তাকাবেন। এর থেকে কি বুঝলেন? 3 ঘন্টার কীর্তন শুনতে এসে 4 বার উঠতে হয়। আর মুকুন্দ সরকার বলছে 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো গৌর কৃপা পাবো। এর থেকে শিখলেন কি? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। যে কোনো কাজে দেখবেন বাবারা, যে ব্যক্তির প্রচন্ড ধৈর্য আছে তার লাভ আছে, সে জিতে গেছে। আর যে ব্যক্তির দেখবেন ধৈর্য নাই, প্রচন্ড চঞ্চল, তার জীবনে কোনোদিন উন্নতি নাই। মায়েরা, যে মায়েরা দেখবেন সংসারে খুব চঞ্চল, ওরা তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়, কিংবা দেখবেন সবজি কাটতে গিয়ে আঙুল কেটে দেয়। এই জন্য চঞ্চল যারা, তাদের জীবনে কোনো লাভ হয় না। যদি আপনারা মহাভারতের দিকে যান তাহলে দেখতে পাবেন, তাকান, পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির তিনি স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবানকে পেলেন। কিন্তু 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবানকে হারালেন। তাই আপনাদের কাছে নিবেদন রইল, স্থির ব্যক্তি ভগবানকে পায়। মায়েরা, ভক্ত যদি কাঁদে ভগবান সহ্য করতে পারে না। মুকুন্দ সরকারকে মহাপ্রভু যখন বলল তুমি 100 জন্ম কৃপা পাবে না, তখন মহাপ্রভুর কথাই মুকুন্দ সরকার চোখের জলে ভাসছে। মহাপ্রভু ডেকে বলল, মুকুন্দ প্রভু তুমি আমায় ডেকেছো? হ্যাঁ। তুমি কাঁদছো কেন? বলছে আমার ভাইকে তুমি কৃপা করলে আর আমাকে তুমি কেন করলে না? বলছে শোনো, তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, তোমাকে পাঠিয়ে দিলাম কেন জানো? তোমাদের বাড়ি থেকে 2 জন যদি চলে আসতে হরিনাম করতে, বাড়ির সবাই না খেয়ে মরতো, এই জন্য লোকে আর হরিনাম করতো না। শোনো, তোমরা 2 ভাই মিলে হরিনাম করতে এসো, 1 ভাইকে আমি রাখলাম, 1 ভাই বাড়ি ফিরে যাও। ওগো মুকুন্দ, তুমি বাড়ি ফিরে যাও। বাড়ি ফিরে গিয়ে কি করবে জানো? একটা গোপীনাথের মন্দির তৈরি করবে, জীবের দ্বারে হরিনাম দেবে, আর তুমি গরিবের চিকিৎসা করবে। মায়েরা, মুকুন্দ সরকারের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিল মহাপ্রভু, তুমি কাল থেকে বাড়ি থেকে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। ও মুকুন্দ, দেরি করো না, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দিয়া চরণে ধরিয়া, হরির নাম বিলা, দাঁড়ে দাঁড়ে দিয়া চরণে ধরিয়া, হরির নাম বিলা, বিলাও। ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, মহাপ্রভু মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, প্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা,
মুকুন্দ চলিলা আবার শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রাম, শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামে উপনীত হইলা, উপনীত হইলা শ্রীখণ্ড, উপনীত হইলা, বল বল হরি বল, বল বল হরি বল, বল বল হরি বল, বল বল। আচ্ছা দেখি আপনার মায়েরা কেমন কীর্তন শুনছেন, একজন বলতে পারলে খুব খুশি হব। ক ভাই মিলে মহাপ্রভুকে দেখা করতে গিয়েছিল? 5 ভাই না 2 ভাই? জোরে বলুন। ক ভাই? 2 ভাই। বেশ, এবার দেখি আপনারা কেমন শুনছেন। ছোট ভাইকে রাখলো না বড় ভাইকে রাখলো? জোরে বলুন। ছোট ভাইকে রাখলো। বাহ, আমি ভাবছি আপনারা দান দিচ্ছেন আর মনে মনে মনটা অন্যদিকে আছে, কিন্তু আপনারা যে সুন্দর করে মন দিয়ে শুনছেন তার প্রমাণ দেখে টেস্ট করলাম আপনাদের। সবাই তাকান। ছোট ভাই রইল মহাপ্রভুর কাছে, আর বড় ভাই বাড়ি ফিরে গেল, একটা গোপীনাথের মন্দির তৈরি করবে, গরিবের চিকিৎসা করবে আর জীবের দ্বারে হরিনাম দেবে। আচ্ছা মায়েরা, মুকুন্দ সরকার বাড়ি ফিরে গিয়ে একটা বাড়ি তৈরি করলো, মন্দির তৈরি করলো। এতজন কীর্তন শুনতে এসছেন, আপনারা যখন নতুন বাড়ি তৈরি করবেন মন্দির কোথায় করবেন? এইদিকে যারা বাড়ি তৈরি করবেন তারা মন্দির কোথায় করবেন শুনে নিন। বাড়ি তৈরি করতে গেলে মন্দিরটা বাড়ির ঈশান কোণে করতে হয়। কোথায় বললাম? জোরে বলুন। এই যে বাড়ি যখন তৈরি করবেন মন্দিরটা কোথায় করবেন? বাড়ির ঈশান কোণ। ঈশান কোণটা কোনটাকে বলে? উত্তর আর পূর্বের যে কোণ, পূর্ব এবং উত্তরের যে কোণ ওটাকে ঈশান কোণ বলে। মাথায় রাখবেন। রান্নাঘর কোন দিকে করতে হয়? পূব দিকে। পূব দিকে মুখ করে রান্না করতে হয়, ওটাকে বলা হয় অগ্নিকোণ। বাড়ি তৈরি করতে গেলে মাথায় রাখবেন মায়েরা, যে কথাগুলো বলবো মন দিয়ে শুনবেন। খনা মা বলেছেন, খনার বচন বলছে, দক্ষিণ দুয়ারি